হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটায়। তোমরা এখন অনেকে দ্বিধান্তে রয়েছো, ক্লার্কশিপ নাকি ফুড এসআই, কোন দিকে নজর দেবে? আরে ভাই, দ্বিধান্তের কি রয়েছে? সামনে তো ফুড এসআই এক্সাম, নজর দাও না ফুড এসআইতে। ফুড এসআই যদি করে ফেলতে পারো, মানে ফুড এসআই যদি তুমি নিশানা ক্লিক করতে পারো, ক্লার্কশিপ তোমার 100% হবে। কারণ ফুড এসআই এর তোমার যে সিলেবাস, তোমরা জানো ফুড এসআইতে কি কি রয়েছে, ম্যাথস এবং জিএস মানে জেনারেল স্টাডিজ, ওভারঅল সেম সিলেবাসই ক্লার্কশিপে রয়েছে, মানে ক্লার্কশিপের প্রিলিমিনারিতে। সেখানে এক্সট্রা একটা ম্যাটার আছে ক্লার্কশিপে, দ্যাট ইজ ইংলিশ, যেটা ফুড এসআইতে নেই। তুমি ম্যাথ আর জিএসটাকে এই সময়তে একদম মন প্রাণ খুলে পড়ে নাও, দেখবে ক্লার্কশিপের জন্য আলাদা করে ভাবনা চিন্তার খুব একটা দরকার পড়ছে না। কারণ ক্লার্কশিপের এক্সামিনেশন নিয়ার অ্যাবাউট জুন মাসের শেষের থেকে জুলাই মাস, তার আগে হচ্ছে না। এবং হচ্ছে না খুব গ্যারেন্টি সহকারে বলছি এই কারণেই, কারণ এপ্রিল মাস মানে মার্চের মিডল হয়েই গেল, এরপর থেকে দেখবে ভোটের রণতমামা বেজে যাবে। তো ভোট মোটামুটি এপ্রিল মে জুড়ে চলবে। ভোটের পর রেজাল্ট বেরোতে বেরোতে প্রায় জুন মাস, তো আর আগে কোনো এক্সামিনেশন হবে না, তোমরা জানো সেই সময় এটাই নিয়ম। তো সেখানে দাঁড়িয়ে এই সময়টাকে ভালো করে ইউটিলাইজ করে নেবে, আরামসে হয়ে যাবে। তাই এই জন্য এখনই ভাবছো, স্যার মেসেজও করেছো, স্যার ফুড এসআই না ক্লার্কশিপ, কি নিয়ে ভাববা? আরে এখন ভাবনা চিন্তার বিষয়। তুমি যদি ফুড এসআই ফর্ম ফিল আপ করে থাকো, 100% ফুড এসআইতে ফোকাস করো। কিন্তু ফুড এসআই ফোকাস করতে গিয়ে অনেকে ডিমোটিভেটেড, স্যার সত্যি কথা বলতে পড়া হয়নি। ভাই পড়া হয়নি, এক সপ্তাহে পড়ে নে না, আরামসে পড়ে নাও এক সপ্তাহের মধ্যে যতটা পারো। হ্যাঁ, এক সপ্তাহে পরে তুমি কখনো চাকরি পেতে পারো, এটা একটুখানি চাপের হবে যদি আগে থেকে পড়া না থাকে। যদি আগে থেকে প্রিপারেশন থাকে তো এক সপ্তাহের মধ্যেও তুমি কিন্তু প্র্যাকটিস করো। এই সময়টায় ফুড এসআই এক্সামিনেশন যারা যারা দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলো প্র্যাকটিস করো। হ্যাঁ, এবার এই প্র্যাকটিসের পরে দাঁড়িয়ে নতুন করে পড়ার তো কিছু নেই, বাট ওই 16 আর 17 তারিখ চলে যাবে, তারপর থেকে ফোকাসড অন চলে যাবে তোমার সম্পূর্ণভাবে ক্লার্কশিপের উপরে। তবে একসাথেই কিন্তু প্রিপারেশনটা নেওয়া যায়, এবং তোমাদের আমাদের যে সেশনসগুলো হয়েছে, যারা যারা আড্ডা 24/7 বেঙ্গলি ফলো করেছো তারা জানো, এবং যারা যারা ফলো করোনি এখন দেখছো তারাও কিন্তু প্লেলিস্ট চেক করে নাও, দেখবে ফুড এসআই ক্লার্কশিপের জন্য সেশন আছে, এবং ফুড এসআই সেশনগুলো করলেই ক্লার্কশিপ হয়ে যাবে। তাই চিন্তার কিছু নেই। ক্লার্কশিপ ফুড এসআই প্রিপারেশন অলমোস্ট একই রকমের, তবে ক্লার্কশিপের ইংলিশটা এখন একদম পুরোনো একটা সপ্তাহ শুধু ফোকাসই থাকুক জিএস মানে জিএস পেপার আর ম্যাথের উপরে, এই দুটোকে ফোকাস করে চলো। ক্লার্কশিপ তোমার মানে আরামসে হয়ে যাবে। কারণ যদি ইংলিশ নিয়ে কোনো প্রবলেমও থাকে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের একটা বড়সড় প্রবলেম ইংলিশে, তো সেটা নিয়ে ভাবনার কিছু নেই। স্যার কি করব, এখন কিচ্ছু ভাবনা চিন্তার দরকারই নেই, পুরোপুরি ফোকাসড অন দ্য ফুড এসআই এক্সামিনেশন। দেয়ার আফটার ফুড এসআই এক্সামিনেশনের পরের দিন থেকেই ফোকাসড হয়ে যাক ক্লার্কশিপের জন্য। সেখানে তোমার ইংলিশটা যদি কারোর প্রবলেম থাকে ওর উপরে বেশি করে ফোকাস করো। মার্চ মাসের মিডল অবধি ইংলিশটাকেই পুরোপুরি দাও, মার্চ মাসের শেষ অবধি ইংলিশটাকেই পুরোপুরি দাও, তারপর থেকে আবার তুমি জেনারেল স্টাডিজ, ম্যাথ, ইংলিশ এভাবে এগোতে থাকো। সব কিছু ভালো হবে, ঠিকঠাকভাবে হবে, চিন্তার কিছু নেই। আড্ডা 24/7 বেঙ্গলি সবসময় তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবেই। কিন্তু এখানে একটা বিষয়, যে অনেকে জিজ্ঞাসা করছো, স্যার ব্যাচ কি এখন এনরোল করবো? দেখো, করে নিতে পারো। আমাদের আড্ডা 24/7 ক্লার্কশিপের যে ব্যাচটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমরা নিতে পারো। ব্যাচটা এনরোল করলে কি পাবে, ব্যাচটা তো অলমোস্ট সিট প্রায় ফুল, এবং ব্যাচটা এনরোলের পরে তোমার মধ্যে কিন্তু প্রিলিমিনারি মেন্স এবং তোমাদের টাইপিং টেস্ট সম্পূর্ণ রাখা হয়েছে, মানে কমপ্লিট প্রিপারেশন ব্যাচ 3 যেটা শুরু হয়েছে মোটামুটি কিছুদিন আগেই। কিন্তু কোনো চিন্তা নেই, যে কটা ক্লাস হয়ে গেছে তার রেকর্ডিং ভার্সন তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। তবে এনরোলমেন্টের সময় তোমরা Y327 কোডটা ইউজ করে নিতে পারো, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে, এবং তোমার দামটা অনেকটাই কিন্তু কম এসে দাঁড়াবে, প্রায় 1643 টাকা তুমি কিন্তু ব্যাচটা এনরোল করবে। এবং আজকে শিবরাত্রি উপলক্ষে কিন্তু অনেকটাই কম রয়েছে ব্যাচটার প্রাইস। তাই যারা যারা মনে করছো ব্যাচটা নেবে, তার 18% অফ দিয়ে এই কোডটা ইউজ করে নিতে পারো। বাকি দেখবে তোমাদের 15% অফ কিন্তু থাকে জেনারেলি। তাই যারা যারা মনে করছো প্রপারভাবে প্রিপারেশন নেবে ক্লার্কশিপের জন্য, তারা কিন্তু ব্যাচটা এনরোল করতে পারো যদি তুমি চাও তো। তবে আমি বলবো, আমি ফুড এসআই অ্যাসপিরেন্টস ধরে বলেছিলাম, সবার এনরোল করার কোনো প্রয়োজন নেই। যারা যারা শুরু করছো, একদম সদ্য শুরু করছো, সেভাবে কখনো খুব একটা আইডিয়া নেই, তাদের জন্য ব্যাচ। এবং যারা দীর্ঘদিন প্রিপারেশনে ছিলেন না তাদের জন্য ব্যাচ। মাঝখানে যারা দীর্ঘ 3-4 বছর 5 বছর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কোনো ব্যাচ নেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তারপরে যদি ল্যাকনেস থাকে তখন তুমি নিতে পারো। তবে শেষের এক্সপিরিয়েন্স যারা, মানে আই মিন টু সে, যারা ধরো তোমার আজকে 10 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছো বা 5 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছো, কিন্তু এক্ষেত্রে যেহেতু এজের একটা অনেকটা ক্যাপ রয়েছে, মানে 18 থেকে 40 আনরিজার্ভদের জন্য, এর পাশাপাশি যদি ক্যাটাগরি স্টুডেন্ট হও, মানে SC ST-দের জন্য আরও 5 বছরের ছাড়, সেহেতু অনেকটা যেহেতু গ্যাপ থাকে, সেই জন্য হয়তো এখন তোমার কারোর 38, কারোর 40, তো তারা মনে করছো যে বসবে।
তারাও, তাদের জন্য কিন্তু ব্যাচ একটা প্রপার গাইডেন্স দরকার। এটা আড্ডা 24/7 হতে হবে এমন নয়, তোমার যে কোনো পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে তুমি গাইড হিসেবে নিতে পারো, বা সেই সংস্থা তোমাকে কিন্তু সঠিকভাবে হেল্প করতে পারবে। হ্যাঁ, একটা গাইড বা একটা মেন্টর নিয়ে নাও, বাকিটুকু তোমাকে তো পড়তেই হবে, কারণ 90% তোমাকেই সবসময় পড়তে হয়, একদম সত্যি কথা বলতে। বাকি 10% যে জায়গাগুলো সবচেয়ে বেশি দরকার, কতটুকু পড়বে কতটুকু ছাড়বে, যে কোনো ইনস্টিটিউট তোমাকে হেল্প করতে পারে। তো যাই জন্যই এটা বলা। তবে হ্যাঁ, আবারও বলছি, শুরুর যারা ফুড এসআই ফর্ম ফিল আপ করেছো, বেশিরভাগ অ্যাসপিরেন্টসরাই ফুড এসআই ফর্ম ফিল আপ করেছো ক্লার্কশিপের, তারা কিন্তু এখন ফোকাস রেখো ফুড এসআইতেই। 1 সপ্তাহ পর থেকে ফোকাস চলে যাক ক্লার্কশিপের ক্ষেত্রে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। তাই চিন্তা করার কিচ্ছু নেই, ভালো হবে, সবটা ভালো হবে। আর যদি কোনো প্রবলেমও থাকে যে হয়তো প্রিপারেশন হয়নি, ঠিক আছে, ফুড এসআই হয়নি, সামনে ক্লার্কশিপ আছে, সামনে মিস্টেন আছে, অনেকগুলো এক্সাম আছে, সেখানে কিছু না কিছু হবেই হবে। থ্যাংক ইউ।